সূচক অর্থাৎ ঘাত যদি আমরা এরকম লিখি এই x টু দি পাওয়ার 3, তাহলে এই x এর এখানে 3 ঘাত বিশিষ্ট, তাহলে এই x এর এখানে পাওয়ার এটা হচ্ছে কি ঘাত, এটাকে বলা হয় ঘাত বা সূচক, সূচক এটা বলা হয়। বা এরকম যদি আমরা লিখি 2 টু দি পাওয়ার 3 আমরা যদি বা 5 বা 6 যাই লিখি তাহলে এটা আসে কি বা a, তাহলে এটা হবে কি ঘাত বা সূচক বা পাওয়ার বলা হয়। তাহলে এখানে সূচক অর্থাৎ আমরা যদি ইংরেজিতে লিখি তাহলে এটা হচ্ছে কি এক্সপোনেন্ট, এক্সপোনেন্টস, এক্সপোনেন্টস, এক্সপোনেন্টস অর্থাৎ সূচক যদি আমরা লিখি, আমরা যে এরকম ধরি যদি কোনো একটি সংখ্যা এ যে কোনো একটি বাস্তব সংখ্যা, আমরা যদি এ যেই কোনো একটি বাস্তব সংখ্যা হয়, যেই কোনো বাস্তব সংখ্যা হলে তাহলে আমরা যদি লিখি এরকম বাস্তব সংখ্যা আমরা জানি মূলদ অমূলদ সংখ্যাকে কি বলা হয় বাস্তব সংখ্যা, মূলদ ও অমূলদ। তাহলে এই যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে যদি n সংখ্যক a ক্রমিক গুণ করা হয়, এই n সংখ্যক n এর মান হতে পারে এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে কোনো সংখ্যা হতে পারে n সংখ্যক a, এই a আমরা যদি a ধরি, এই a ক্রমিক গুণ যদি লিখি, ক্রমিক গুণ যদি লিখি, গুণ সমান আমরা লিখতে পারি এই a গুণ a গুণ a গুণ এভাবে অসীম গুণ a, তাহলে আমরা এটাকে লিখতে পারি এই a কে a টু দি পাওয়ার n লেখা যায়, এই a কে এটাকে লেখা যায় a টু দি পাওয়ার n। তাহলে এই n সংখ্যক আমরা এই a কে এই a হচ্ছে বেস বা n সংখ্যক a, যদি n এর মান হয় এখানে 3 তাহলে 3টে এর গুণ, যদি 100 হয় তাহলে এই 100টা এর গুণ করে যেটা হয় ওইটাই হবে এই পাওয়ার যত থাকে ওইটার সমান। তাহলে এখানে আমরা যদি লিখি তাহলে এই a গুণ a গুণ a এভাবে লিখে আমরা যদি n সংখ্যক লিখি তাহলে n সংখ্যক a সমান আমরা লিখতে পারি সংখ্যক a সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n, এই n এটা লেখা যায়, এই n হচ্ছে এখানে সূচক বা ঘাত। আমরা যদি এখানে লিখি এখানে সূচক এটাকে বলা হয় সূচক বা ঘাত বা পাওয়ার আমরা যদি বলি a টু দি পাওয়ার n এরকম, বা ঘাত বলা হয় কত ঘাত বিশিষ্ট, আর a হচ্ছে এখানে বেস বা ভিত্তি বলা হয়, এই এখানে ভিত্তি বলা হয় এটাকে, তাহলে এই a কে বলা হয় ভিত্তি। তাহলে এই n এর মান এখানে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, বা ধনাত্মক বা ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে, যে কোনো সংখ্যাই হতে পারে। আমরা যদি এরকম লিখি এই a টু দি পাওয়ার a বিলংস টু হতে পারে, এই a হতে পারে যে কোনো বাস্তব সংখ্যা, এখানে আমরা বলেছি তাহলে a বিলংস টু আমরা লিখতে পারি a বিলংস টু r অর্থাৎ রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা। তাহলে এই এখানে r হচ্ছে কি এখানে রিয়েল নাম্বার এরকম। তাহলে এই a টু দি পাওয়ার যদি আমরা লিখি এই a টু দি পাওয়ার এরকম লিখতে পারি -1, বা যে কোনো সংখ্যা হতে পারে, হাফ হতে পারে ভগ্নাংশ সংখ্যা, বা -5/3 এভাবে ইত্যাদি হতে পারে, যে কোনো সংখ্যাই হতে পারে। তাহলে মূলদ অমূলদ যে কোনো সংখ্যাই হতে পারে আমরা এটা বলতে পারি, তাহলে ইত্যাদি। আর এর মানও এখানে যে কোনো কিছু হতে পারে, এখানে 1 হতে পারে, আমরা যদি লিখি এরকম এই 1 বা 2 বা হাফ বা যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। তাহলে এগুলো হচ্ছে কি রিয়েল নাম্বার। তাহলে √2 এরকম মূলদ অমূলদ সংখ্যাগুলি হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে আমরা বলতে পারি এই ঘাত অথবা সূচক, এই সূচকটা হতে পারে এরকম m n, যে কোনো সংখ্যা হতে পারে m বা n। আমরা যদি এই m n হতে পারে ন্যাচারাল নাম্বার, যে কোনো ন্যাচারাল নাম্বার বিলংস টু n, আমরা এই ক্যাপিটাল n দিতে পারি। আমরা যদি লিখি এরকম যে a টু দি পাওয়ার m, আমরা যদি লিখি এই a টু দি পাওয়ার m গুণ, আমরা যদি লিখি গুণ a টু দি পাওয়ার
এন এন, তাহলে এটা সমান আসে এই পাওয়ার কি হবে, যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি এই এ টু দি পাওয়ার এই এম প্লাস এন, এম প্লাস এন। তাহলে এম এর মান যে কোনো ন্যাচারাল নাম্বার হতে পারে। তাহলে এই মান থাকলে আমরা কি করতে পারি, এই এর মান বের করতে পারবো। তাহলে এটা একটা কি সূত্র, তাহলে আমরা এটা কি বলতে পারি, সূত্র। এই সূচকের এগুলো হচ্ছে কি সূত্র। তাহলে এইভাবে এই এক্সপোনেন্টস অর্থাৎ সূচকের বিভিন্নভাবে আমরা ব্যবহার করব এই অধ্যায়ে, যে এই সূচকের ব্যবহারগুলো আমরা এখানে